শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে আজকে আমি পেঁয়াজকালিগুলো ভাজা করব। কেমনভাবে ভাজা করি চলুন আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করি। প্রথমে প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যেতেই আমি কয়েকটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর 5 ফোড়নের ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজের কালিগুলো দিয়ে দিয়েছি। আপনারা যে যার পরিমাণ অনুযায়ী বা যে যার সাইজ অনুযায়ী আপনারা কাটতে পারেন। তবে একটা জিনিস কি জানেন, পেঁয়াজকালি ভাজাতে আপনারা যত বেশি লঙ্কা দেবেন আমার মনে হয় খেতে তত বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কার ভাগ বেশি দিলে পেঁয়াজকালি ভাজা যে বেশি ঝাল লাগে তা কিন্তু নয়। পেঁয়াজকালিটা ভাজলে হালকা মিষ্টি মিষ্টি খেতে লাগে, তো আর ঝালগুলোর কোনো ঝালই যেন থাকে না। আপনারা অবশ্যই এরকমভাবে বেশি করে লঙ্কা কেটে দিয়ে পেঁয়াজকালি ভাজা করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজকালিগুলো কালারটা পরিবর্তন হয়ে যেতেই আমি এরকম লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে রেখেছিলাম কটা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আলু ব্যবহার করতে পারেন। নামাবার খানিক আগে আমি উপর থেকে খানিকটা পোস্ত দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারেই হয়ে গিয়েছে আমার রান্না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।